ভাবুন তো, আকাশে একটা ড্রোন উঠছে, হঠাৎ পটাশ করে সেটা আগুনে জ্বলে গিয়ে ভেঙে পড়ল, কিন্তু কোনো কামানের গর্জন নেই, কোনো ক্ষেপণাস্ত্র ছুটল না, কেউ বুঝতেই পারল না সেটাকে কে বা কি মেরেছে। এক ঝলক আলো আর সঙ্গে সঙ্গে নিঃশব্দ ধ্বংস। এটা সায়েন্স ফিকশন না, এটা ইরানের বাস্তবতা। নতুন এক লেজার অস্ত্র যা দেখলে আমেরিকা ইসরায়েলও নড়ে চড়ে বসেছে। ইরানের দাবি তারা একেবারে নিজস্ব প্রযুক্তিতে একটা ভয়ঙ্কর লেজার অস্ত্র তৈরি করেছে, যেটা দিয়ে আকাশে ওরা ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট বড় উড়োজাহাজও মুহূর্তের মধ্যে গলিয়ে দিতে পারে। আর মজার ব্যাপার হলো, এই পুরো আক্রমণটাই হয় একদম নিঃশব্দে। শব্দ নেই, ধোঁয়া নেই, শত্রুপক্ষ টেরই পায় না কোথা থেকে আঘাত এলো। এক কথায় এই অস্ত্র হলো নীরব ঘাতক। ভাবুন, যুদ্ধ চলছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না কোথা থেকে আক্রমণ হচ্ছে। এটা যেন অদৃশ্য শত্রু। চলুন একটু সহজ করে বলি। সাধারণত একটা ড্রোন ধ্বংস করতে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তার খরচ কয়েক লাখ বা কোটি টাকা, আর একটা লেজার শটের খরচ মাত্র কয়েক ডলার। মানে এক কথায় বললে, আলোর গোলা এত কম খরচে এমন ভয়ঙ্কর ধ্বংস আনে, তাও আবার বারবার ব্যবহার করা যায়। শুনে অবাক হবেন, যতক্ষণ বিদ্যুৎ আছে এই অস্ত্র থামবে না। কোনো গোলার খরচ নেই, গুলি শেষ হওয়ার ভয় নেই, শুধু সুইচ প্রেস করে আলোর বুলেট ছোড়া যাবে। ইরান বলছে তারা ইতিমধ্যেই তাদের সীমান্তে এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে, কিন্তু অনেকে বলছেন হয়তো এর পেছনে চীনের সাহায্যও আছে। যদিও ইরান এসব অভিযোগ একেবারেই মানতে চায় না, তবে বিরোধী দেশগুলো এটা নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে। এই অস্ত্র আসলে শুধু একটা মেশিন নয়, এটা একটা মেসেজও। কেন জানেন? কারণ এতে ইরান দেখাচ্ছে আমাদের থামানো সহজ না, আমরা শুধু মিসাইল না, নতুন প্রযুক্তিও বানাতে পারি। এই লেজার অস্ত্রের সবচেয়ে বড় ভয়টা কার কাছে? হ্যাঁ, আমেরিকা আর ইসরায়েলের কাছে। কারণ তাদের আকাশে শক্তি দেখানোর সবচেয়ে বড় মাধ্যম হলো ড্রোন আর যুদ্ধবিমান। সেগুলোকে সস্তায় মাটিতে নামিয়ে দিলে পুরো কৌশলটাই ধাক্কা খাবে। ভাবুন, কোটি কোটি ডলারের ফাইটার জেট, আর সেটা থেমে গেল মাত্র কয়েক ডলারের লেজার শটে। শুনলে হাসি পায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যাপারটা মোটেও মজার না। আবার আমেরিকাও বসে নেই। DM-100 রাইট নামে তারা একটি নিজেদের লেজার সিস্টেম তৈরিতে ব্যস্ত, আর ইসরায়েল নিয়ে আসছে আয়রন বিম। তবে ইরান বলছে তারা আগেই সাইলেন্ট ডেথ হাতে পেয়েছে। তাই এখন দুনিয়া দাঁড়িয়ে গেছে এক নতুন লেজার রেসের সামনে। কার লেজার বেশি শক্তিশালী, কার প্রযুক্তি কার বিরুদ্ধে ব্যবহার হবে, এই প্রশ্নটাই আজ বড় আলোচনার বিষয়। শুধু এই লেজারেই থেমে নেই ইরান। তাদের হাতে আছে রোবট কুকুর, আকাশে ওরা ভয়ঙ্কর ড্রোন, এমনকি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বড় দেশগুলো নিষেধাজ্ঞা দিয়েছে বটে, কিন্তু ইরান বলছে আমরা থামিনি, বরং তারা এখন নিজেদের আরো শক্তিশালী করছে গোপনে। এই অস্ত্র হয়তো কেবল লেজার নয়, এটা এক ধরনের প্রতীকও। তোমাদের একচ্ছত্র আধিপত্য আর থাকবে না, আমরাও প্রযুক্তিতে এগোবো। আর ঠিক এই কারণেই পশ্চিমা বিশ্বের ঘুম হারাম হয়ে গেছে। দুনিয়ার যুদ্ধক্ষেত্র আজ বদলে যাচ্ছে। শুধু বন্দুক বা ক্ষেপণাস্ত্র নয়, এখন যুদ্ধ হবে আলো দিয়ে, সাইবার দিয়ে, অদৃশ্য শক্তি দিয়ে। লেজার অস্ত্রের এটাই প্রথম ঘোষণা। ভবিষ্যতের যুদ্ধ আর আগের মতো থাকবে না। আপনি কি ভাবছেন ভবিষ্যতে সাধারণ মানুষও কি এর কবলে পড়বে? কমেন্টে জানাতে ভুলবেন না।